আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সহিশুদ্ধ উচ্চারণ বানান সহ কোরআন শিক্ষার ক্লাস ধারাবাহিকতা চলতেছে আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক ক্লাস এভাবে চলতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। তবে আমি মনে করছি যে এর মাঝে আপনাদের কিছু ছোট ছোট সূরা বা ছোট ছোট কিছু আমলের আয়াত বিভিন্ন জায়গা থেকে আপনাদের ক্লাস দেওয়া উচিত। কেননা ধারাবাহিকভাবে যদি ক্লাস দেই শুরু থেকে নিয়ে, যেমন সূরা বাকারা এইভাবে যদি সিরিয়াল অনুযায়ী দিতে থাকি, তাহলে হচ্ছে এটা সবাই শিখতে পারবে আলহামদুলিল্লাহ এই সিস্টেমে। তবে একটা বিষয় হচ্ছে যে আমাদের ছোট ছোট সূরা নামাজের জন্য বা বিভিন্ন আমলের জন্য প্রয়োজন হয়ে থাকে বা আমাদের প্রয়োজন হয়, সেজন্য মাঝে মাঝে আপনাদেরকে এভাবে নামাজের জন্য বা বিভিন্ন আমলের জন্য ছোট ছোট সূরা বা বিভিন্ন জায়গা থেকে আয়াত বা কিছু কিছু কিরাত আপনাদের জন্য ক্লাস আকারে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো সেই হিসেবে আজকে আপনাদের হচ্ছে যে ক্লাসটি দিব বা যে ক্লাসটি আপনাদের নেওয়া হচ্ছে সেটা হচ্ছে সূরাতুন নাস। তাহলে চলুন আমরা সহিশুদ্ধ উচ্চারণ ও বানান সহ শিখব সূরাতুন নাস। আমরা চলে যাচ্ছি কোরআনে। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সূরাতুন নাস মাদানিয়া। আমরা তো এটা অবশ্যই জানি বা আমার আগের ক্লাসেও বলেছিলাম যে এখানে মাদানিয়া বা মাক্কিয়া কেন হয়ে থাকে। কেননা যেটা মাদানিয়া থাকে সেই সূরা বা সেইখানের আয়াতগুলো মাদিনায় নাজিল হয়েছিল, এজন্য মাদানিয়া। যদি মক্কায় নাজিল হয়ে থাকে তাহলে সেটাকে মাক্কিয়া বলা হয়। তো যাই হোক, আমরা চলে যাই পড়ার জন্য, আর সময় নষ্ট করব না। তবে পড়া শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। কেননা আপনার শেয়ারের মাধ্যমে যদি অপর কোনো ভাই বা বন্ধু কোরআন শিখতে পারে, সে আমল করে যে সওয়াবের অধিকারী হবে, আপনিও কিন্তু সেই পরিমাণ সওয়াবের অধিকারী হবেন আলহামদুলিল্লাহ। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন আমরা শুরু করি পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ উল, হামজা জবর আ, উল আ। কফটা মোটা হরফ, সেইভাবে উচ্চারণ করতে হবে। লামে সাকিন আছে, লামটাকে শক্তভাবে ধরতে হবে, কেননা সাকিনওয়ালা হরফকে পরিপূর্ণভাবে শক্তভাবে তার হক আদায় করে ধরতে হয়। তো কফ লাম পেশ উল, হামজা জবর আ, আইন অও পেশ অউ, একালিফ টেনে পড়তে হবে, কেননা আইনে পেশ আছে, পেশের বাম পাশে জজমালা ওয়াও আসলে একালিফ টেনে পড়তে হয়। উল আউ, লাল পেশ লু, লাল পাতলা হরফ, তো যত সম্ভব আমরা পাতলা করব। লাল হরফটি উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লেগে। লাল পেশ লু। উল আউযু, বা জের বি, উল আউযু বি, রা বা জবর রব, উল আউযু বি রব। বা নুন জের বিন, র এই বাকে ধরবে আর এই বা এই নুনকে ধরবে, কেননা এই বা এবং নুনে তাসদিদ আছে। আর তাসদিদওয়ালা হরফ যেহেতু দুইবার করে উচ্চারণ করতে হয়, প্রথমবার তার পূর্বের হরফ দিয়ে ধরতে হয় এবং দ্বিতীয়বার তার নিজস্ব হরকত দ্বারা পড়তে হয়। তো সেই হিসেবে বাতে যেহেতু তাসদিদ আছে, বাকে পূর্বের র ধরবে এবং এই পাশে যেহেতু নুনেও তাসদিদ আছে, এই জন্য এই বায়ের হরকত দিয়ে বা এই নুনকে ধরবে। তো র বাজবর রব, বা নুন জের বিন, রব্বিন। নুনে অবশ্যই ওয়াজিব গুন্না হবে। আমরা অনেকেই জেনে থাকব যে নুন এবং মিমে যদি তাসদিদ হয়ে থাকে এবং তার পূর্বে যদি হরকত হয়ে থাকে, যেমন জবর জের পেশ হয়ে থাকে, তাহলে সেখানে অবশ্যই ওয়াজিব গুন্না হয়, অর্থাৎ আপনার এখানে গুন্না পরিপূর্ণ আদায় করতেই হবে।
জেনে রাখা ভালো যে এখানে যে ওয়াজিব গুন্না হবে আমরা শরিয়াতের বিধান অনুযায়ী যেটা জেনে থাকি যে ওয়াজিব ফরজ যেভাবে ওই ওয়াজিব এটা না, এটা হচ্ছে তাজউইদের ক্ষেত্রে যে ওয়াজিব সেটা, এটা কিন্তু শরিয়াতের যে বিধান অনুযায়ী যে ওয়াজিব হয়ে থাকে সেই ওয়াজিব না, কেউ এটা ভুল বুঝবেন না। যাই হোক, উল আউযু বিরাব্বিন, নুন আলিফ জবর না, উল আউযু বিরাব্বিন না, সিন জের সি, উল আউযু বিরাব্বিন নাসি। আমরা যদি পুরোটা রিডিং পড়ি তাহলে সিনের এই হরকতের উচ্চারণ অর্থাৎ জেরের উচ্চারণ করতে হবে না, শুধুমাত্র এইখানে এসে সিনের উপরে অক্ফ করলেই যথেষ্ট হবে। উল আউযু বিরাব্বিন নাস। আমরা নুনে 3 আলিফ টানবো, কেননা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আর মাদের হরফের পরের হরফে এই অক্ফ হয়েছে, এজন্য এটা এই মাদটা মাদ্দে আরজি হয়ে গেছে, আর মাদ্দে আরজি 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আশা করছি এই আয়াত সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা আপনাদের দিতে পেরেছি। তো সেই হিসেবে আরেকবার আমরা রিডিং পড়ে দেখি। উল আউযু বিরাব্বিন নাস। সম্মানিত দর্শক, আমরা চলে যাব পরবর্তী আয়াতে। মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ নুন জের কিন, কাফ এই নুনকে ধরবে এবং নুনে ওয়াজিব গুন্না হবে। কাফ নুন জের কিন, মালিকিন, নুন আলিফ জবর না, মালিকিন না, সিন জের সি, মালিকিন নাসি। এখন যদি আমরা রিডিং পড়ি, রিডিং তেলাওয়াত করি, তাহলে অবশ্যই এই নুনে 3 আলিফ পরিমাণ টেনে তারপর সিনে থামতে হবে বা অক্ফ করতে হবে, যেমনটা মালিকিন নাস। সম্মানিত দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হা এই নুনকে ধরবে এবং ওয়াজিব গুন্না হবে। হা নুন জের হিন, ইলাহিন। আচ্ছা, এর মাঝে একটা কথা বলি যেটা মনে করছি বলার প্রয়োজন। এই যে মাঝে কিছু কিছু আলিফ থাকে, খালি আলিফ, এগুলোকে বলা হয় আলিফে জায়দা। আর এই আলিফগুলো আসলে উচ্চারিত হয়ে থাকে না, এটা লিখতে আসে, পড়তে আসে না তেলাওয়াত করার সময়। এটা যদি হরকত থাকতো বা কোনো জিনিস তাসদিদ, আপনার সাকিন ইত্যাদি যদি এটার সাথে যুক্ত থাকতো তাহলে অবশ্যই সেটা পড়তে আসতো, কিন্তু এটা এই মুহূর্তে পড়তে আসে না। এটাকে বলা হয় আলিফে জায়দা, এটা লিখতে আসে, পড়তে আসে না। এটা বিভিন্নজন প্রশ্ন করে থাকে, বিশেষ করে আমাদের কাছে যারা অনলাইনে যারা পার্সোনালি পড়ে থাকে বা পড়ে, তারা এই প্রশ্নটা করে থাকে। তো মনে করলাম এটা আপনাদের ক্লিয়ার করে দেওয়া উচিত। তো হা নুন জের হিন, নুন আলিফ জবর না, ইলাহিন না, সিন জের সি, ইলাহিন নাসি। আমরা লামেও 1 আলিফ টানবো, কেননা লামে খাড়া জবর আছে। আর যদি কোনো হরফে খাড়া জবর বা খাড়া জের অথবা উল্টা পেশ থাকে তাহলে সেটাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, কেননা ওটা মাদ্দে তাবাইর অন্তর্ভুক্ত। আর মদ্দে তাবাই কাকে বলা হয়, এটা হচ্ছে মাদের ক্লাস বা তাজবিদ ক্লাস, এটা আমরা তাজবিদ ক্লাসে ক্লিয়ার করব, এখন বিস্তারিত যাব না। তো মাদ্দে তাবাই 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, সেই টানটা এখানে দিব। তো ইলাহিন নাসি। তো আমরা যদি রিডিং তেলাওয়াত করি, ইলাহিন নাস। সম্মানিত দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। মিম নুন জের মিন, শিন রা জবর শার, মিং শার। এখানে নুন সাকিনে ইখফা গুন্না করতে হবে, কেননা নুন সাকিন অথবা তানউইনের পরে যদি ইখফার 15টি হরফের মধ্যে কোনো একটি হরফ আসে তাহলে উক্ত নুন সাকিন অথবা তানউইনকে গুন্নাহর সাথে গোপন করে পড়তে হয়। তো সেই অনুযায়ী যেহেতু এখানে নুন সাকিন তারপরেই শিন আসছে, আর শিন হচ্ছে ইখফার 15টি হরফের মধ্যে একটি হরফ,
তো সেই জন্য আমরা যখন রিডিং তেলাওয়াত করব তখন আমরা অবশ্যই নুন সাকিনে এখানে ইখফা গণ্য করব। তো যখন বানান করব তখন গুণনা করতে হবে না, কেননা তখন তো আমরা যখন মিম নুন জের মিন, তখন তো শুধুমাত্র নুন পর্যন্তই আমরা বানান করেছি, শিন তো আমরা পড়েই নি। তো সেই হিসাবে এখানে তখন গুণনা করতে হবে না, কিন্তু যখন রিডিং তেলাওয়াত করব অর্থাৎ পড়ার ভিতর যখন শিন চলে আসবে ধারাবাহিকভাবে, তখন অবশ্যই এখানে ইখফা গুণনা করতে হবে। তো মিম নুন জের মিন, শিন র জবর শার, মিং শার, র লাম জের রিল, মিং শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, মিং শাররিল ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া। এখানে অতে এক আলিফ টেনে পড়তে হবে, কেননা জবরের পরে খালি আলিফ আসছে। যদি জবরের বাম পাশে খালি আলিফ আসে তাহলে সেটা মাদ্দে তাবাই হয়ে যায় এবং সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। তো মিং শাররিল ওয়াস ওয়া, সিন জের সি, মিং শাররিল ওয়াস ওয়াসি। তো আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে কেমন হবে? মিং শাররিল ওয়াস ওয়াস, মিং শাররিল ওয়াস ওয়াস। অতে তখন 3 আলিফ পরিমাণ টান হবে, কেননা আমরা এখানে সিনের উপর ওয়াকফ করতেছি, আর সিনের আগেই আছে আলিফ, খালি আলিফ, যেটা মাদের হরফ হয়েছে। তো যদি মাদের হরফের পরের হরফেই ওয়াকফ করা হয় তাহলে সেখানে সেই মাদের হরফকে 3 আলিফ টেনে পড়তে হয়, কেননা তখন সেটা মাদ্দে আরজি হয়ে যায়, আর মাদ্দে আরজি হলে 3 আলিফ টেনে পড়তে হয়। তো মিং শাররিল ওয়াসওয়াস, যদি আমরা এখানে মিলিয়ে পড়ি যেমন, তাহলে সিন এই লামকে ধরবে, যেমন এখানে অক্ফ যদি না করি সিন লামদের সিল, তখন হয়ে যাবে মিং শাররিল ওয়াসওয়াসিল, খ নুন জবর খন, মিং শাররিল ওয়াসওয়াসিল খন। এখানে অবশ্যই ওয়াজিব গুণনা করতে হবে, তা তো বুঝতেই পারছেন, এর আগেরটা তো বলেছি, এখানে এই নুনে বলে আসছি। তো খ নুন জবর খন, নুন আলিফ জবর না, এখানেও এক আলিফ টানতে হবে, খন্না, সিন জের সি, খন্নাসি। যদি আমরা রিডিং তেলাওয়াত করি মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। সম্মানিত দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। আমাদের শুরুতেই লামের তাসদীদ আছে এবং তার আগে যে আলিফটা আছে, আলিফে জায়দা, এটাই কোনো হরকত নেই, অর্থাৎ জবর জের পেশ কিছুই নেই। তো এমতো অবস্থায় আমরা যদি পূর্বের আয়াত দ্বারা মিলিয়ে পড়ি তাহলে এই সিন লামকে ধরবে, কিন্তু আমরা এটা না করে আমরা সহজেই যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে একটা খালি আলিফ আছে, এটা আমরা মনে মনে একটা জবর ধরে নিব। যেমন আলিফ লাম জবর আল, বা হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়া জের জি, পাতলা হবে এবং এক আলিফ মাদ হবে, কেননা জেরের বাম পাশে জসমলা ইয়া আসলে এক আলিফ টেনে পড়তে হয়। আল্লাযী, ইয়া পেশ ইউ, আল্লাযী ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইওয়াস, ওয়াও জের উই, ইওয়াস উই, সিন পেশ সু, ইওয়াস উইসু, ইওয়াস উইসু, আল্লাযী ইওয়াস উইসু, ফা ইয়া জের ফি, আল্লাযী ইওয়াস উইসু ফি। ফাতে এক আলিফ টেনে পড়তে হবে, কেননা জেরের বাম পাশে জজমালা ইয়া আসছে। আল্লাযী ইউওয়াসউইসু ফি, সাদ পেশ সু, দাল ও পেশ দু, সুদু, সাদ মোটা হরফ, অবশ্যই মোটা করতে হবে, সুদু, রা নুন জের রিন, সুদুরিন, নুন আলিফ জবর না, সুদুরিন্না, সিন জের সি,
সুদুরিন নাসি। আমরা যদি পুরো আয়াতটা রিডিং তেলাওয়াত করে থাকি, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সম্মানিত দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। মিম জের মি, নুন এই লামকে ধরবে, নুন লাম জবর নাল, মিনাল। জিম নুন জের জিন, মিনাল জিন, নুন জবর না, মিনাল জিন্না। তা জের তি, মিনাল জিন্নাতি। ওয়াও নুনকে ধরবে, ওয়াও নুন জবর ওয়ান, মিনাল জিন্নাতি ওয়ান। নুন আলিফ জবর না, সিন জের সি, ওয়ান নাসি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সম্মানিত দর্শক, আমরা যদি পুরো সূরাটা রিডিং একবার তেলাওয়াত দেখি। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সম্মানিত দর্শক, তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সকলেই ভালো করে উচ্চারণ শুনবেন, বানান দেখবেন, ভালো করে মনোযোগ সহকারে নিজেও শেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আমাদের জন্য অনেক ফায়দা হবে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাস বা ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।